আসন্ন পঞ্চায়েত পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে সমাস। তো আমি এখন তোমাদের স্ক্রিনে দেখাবো যে সমাস থেকে লাস্ট পঞ্চায়েত পরীক্ষায় কি প্রশ্ন এসেছিল। প্রশ্নটা হলো কর্তা ব্যক্তি। যখন কোনো প্রশ্ন এরকম ধরনের সমাসবদ্ধ দিয়ে থাকবে যে যিনি তিনি, তখন তোমরা চোখ বন্ধ করে 2 সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবে এবং এর উত্তরটা কি হবে সেটা শর্ট ট্রিক্সের মাধ্যমে আজকের ক্লাসের মধ্যে তোমাদের বলে দেবো। তো কর্তা ব্যক্তি যিনি তিনি, যিনি কর্তা তিনি ব্যক্তি কোন সমাস আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে। তাহলে এটা কি বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস না কর্মধারয় সমাস? মনে রাখবে যখন কোনো প্রশ্নের মধ্যে যিনি থাকবে, তিনি থাকবে, যে থাকবে, সে থাকবে, মানে যে, সে, যিনি, তিনি এই জাতীয় কোনো ব্যাস বাক্যের মধ্যে থাকবে, তখন সেটাকে আমরা বলে দেবো কর্মধারয় সমাস। এখন এইভাবে যদি আমরা কিছু ট্রিক্স অবলম্বন করে বিষয়টাকে শেখার চেষ্টা করি তাহলে বিষয়টা আরো মনে থাকবে। যেমন দেখো, যদি এখানে একই ব্যক্তি বোঝায় বা একই বস্তুকে বোঝায়, তখন সাধারণত আলাদা আলাদা দুটো মানুষকে না বুঝিয়ে একটা ব্যক্তি বা বস্তুকে যদি বোঝায়, তখন সেখানে আমরা কিন্তু এই যিনি তিনি কথাটা ব্যবহার করব। এক্ষেত্রে যে ব্যক্তিটাকে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে কর্তা ব্যক্তি, এটা কিন্তু আলাদা দুজন কোনো ব্যক্তি নয়, এটা একটা ব্যক্তিকেই বোঝানো হয়েছে, যিনি কর্তা তিনি ব্যক্তি। তাহলে দুজন কিন্তু একই ব্যক্তি হতে হবে। তাহলে একই ব্যক্তি যদি হয় তাহলে সমাসবদ্ধ পদটি আলাদা দুজন মানুষকে কিন্তু এক্ষেত্রে বোঝাবে না, প্রথম কন্ডিশন। দ্বিতীয়ত হচ্ছে যিনি এবং তিনি কথাটা এখানে ব্যবহার করবে। সাধারণত যিনি এবং তিনি কথাটা যদি এর মধ্যে ব্যবহার করা থাকে তাহলে মনে রাখবে যে সেটা কর্মধারয় সমাসই হবে। আর বস্তুবাচক শব্দের ক্ষেত্রে এখানে আমরা বসাতে দেখি সাধারণত যে বা যা, তা এই জাতীয় শব্দগুলো ব্যবহার করতে দেখি। এখানে দেখা যায় দুটো নাউনের সঙ্গে বা বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের হয়ে থাকে, আর একটা হচ্ছে বিশেষণের সঙ্গে বিশেষণ পদ, এইভাবে এটাকে তৈরি করে। তাহলে এখানে আমরা কি পাবো? প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যা, তা, আর হচ্ছে যিনি তিনি। এইগুলো যদি থাকে তাহলে তুমি সবসময় মনে করবে যে সেটা হয়ে যাবে আমাদের কর্মধারয় সমাস। তো দ্রুত দেখে নাও বেশ কতগুলো উদাহরণ। যেমন জজ সাহেব কোন সমাস, এরকম ভাবে যদি পরীক্ষায় আসে তাহলে তার উত্তর কোনো কথা হবে না, তুমি বলবে যিনি জজ তিনি সাহেব, কারণ এখানে কিন্তু আলাদা করে কোনো ব্যক্তির কথা বলা হয়নি, এখানে কিন্তু একটা ব্যক্তির কথাই বলা হয়েছে। তাহলে এখানে জজ সাহেব যদি হয়ে যায় যিনি জজ তিনি সাহেব, তাহলে উত্তর হয়ে যাবে আমার কর্মধারয় সমাস। দ্রুত আরো একটা নতুন উদাহরণের দিকে যেতে পারি আমরা। রাজর্ষি, তাহলে এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হবে? উত্তরটা তো কর্মধারয় সমাস হবে, কারণ আমরা কর্মধারয় সমাস করছি। কিন্তু এর পিছনে লজিক আছে। লজিকটা কি? অবশ্যই রাজর্ষির জন্য আমরা বলবো যিনি রাজা তিনি ঋষি, তাহলে এখানে হয়ে যাবে আমাদের কর্মধারয় সমাস। পরবর্তীটা আমরা দেখে নিই, কাঁচা মিঠে। এখানে কিন্তু বলবো যা কাঁচা তাই মিঠে, আবার কাঁচা অথচ মিঠে এই কথাটাও বলা যাবে। তাহলে কাঁচা মিঠে হচ্ছে এখানে আমাদের কর্মধারয় সমাস, ঠিক আছে, কাঁচা অথচ মিঠে। আচ্ছা, নেক্সট দেখো শান্ত শিষ্ট। এখানে কিন্তু আমরা দুটোই পাচ্ছি বিশেষণ পদ, দুটোই পাচ্ছি বিশেষণ পদ। তাহলে আমরা বলবো যিনি শান্ত তিনি শিষ্ট, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? যিনি তিনি। তাহলে আজকের পরের থেকে এই ধরনের সমাস আসলে তোমাদের আর কখনোই ভুল হবে না, উত্তর হয়ে যাবে আমাদের কর্মধারয় সমাস। এখন তোমাদের সামনে একটা প্রশ্ন রেখেছি, চালাক চতুর। উত্তর তো খুব সুন্দরভাবে তোমরা করতে পারবে, সেটা হলো কর্মধারয় সমাস। এখন আমার প্রশ্ন হলো এখানে ব্যাস বাক্যটা কি হবে? সবাই ব্যাস বাক্যটা কি হবে আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর আশা করি এই আলোচনার পর তোমাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। এবার সমাসে নিশ্চয়ই তোমরা ফুল মার্কস পাবে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।